আসসালামু আলাইকুম। সোনিয়াস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর ভুঁড়ি ভুনা রেসিপি। কিভাবে একদিনের মধ্যে গরুর ভুঁড়ি ভুনা করে খাবেন এবং গরুর ভুঁড়ির মধ্যে থেকে গন্ধ দূর করবেন এবং খুবই নরম করে ফেলবেন, সবকিছুই পাবেন আজকের এই ভিডিওতে। তাহলে ঝটপট আমরা ভিডিওটা দেখে ফেলি। প্রথমে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আধা কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিয়েছি 7-8টার মতো সাদা এলাচ, এর সাথে দিয়ে দিব আমি তেজপাতা আর দারচিনি। এছাড়া আর এইখানে আস্ত কোনো মশলা অ্যাড করা হবে না। এবার সবগুলোকে একসাথে একটু ভেজে নিতে হবে। আগে পেঁয়াজটা ভেজে নিলে হবে না, সবগুলো একসাথে ভেজে নিলে একটা সুন্দর ঘ্রাণ আসবে, যেটা ভুঁড়ির মধ্যে একটা গন্ধ থাকে সেটা দূর করার প্রায় 25% কাজ করবে। এবার এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন হালকা নরম হয়ে যাবে তখন তার মধ্যে অ্যাড করে দিতে হবে প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা ও রসুন বাটা। ও আর এর সাথে অ্যাড করে দিবেন অবশ্যই পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য পরিমাণ বাদাম বাটা। আমি এখানে এগুলো প্রায় 1.5 টেবিল চামচের মতো এভারেজে নিয়ে ফেলেছি। এইগুলো এখন ভালোভাবে নেড়েচেড়ে একটু বরফটা ছাড়িয়ে নিতে হবে। আমি প্রায় 2 কেজির মতো ভুঁড়ি রান্না করছিলাম, এর জন্য মশলার পরিমাণ এতটুকু দিয়েছি। যদি মশলার পরিমাণ বেশি দিতে চান তাহলে অবশ্যই ভুঁড়ির পরিমাণটাও বেশি দিতে হবে। আর যেহেতু ভুঁড়িটা আগে থেকে জাল দিয়ে না রাখা হয়েছে, সেজন্য এখানে আমি মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। আর এইখানে অ্যাড করে দিতে হবে এখন ঘরে থাকা যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো। আমি এইখানে একটু লাল মরিচের গুঁড়াটা বেশি করে অ্যাড করে দিব। আর এখানে ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া সমান পরিমাণ দিব। অর্থাৎ আমি 1 চা চামচ করে ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়েছি আর 1.5 চা চামচের মতো দিয়ে দিয়েছি এখানে লাল মরিচের গুঁড়া। তাছাড়া আমি এখানে কিছু কাঁচামরিচ বাটাও অ্যাড করেছি, সেটা আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। আমি পেঁয়াজের সাথে সেটাকে ভেজে নিয়েছি। এবার সবগুলো মশলা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তবে আপনাদের যদি ঝালের পরিমাণটা একটু কম মনে হয় তাহলে আপনারা কয়েকটা গোটা কাঁচামরিচ অ্যাড করে দিতে পারেন। আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। এবার আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ভুঁড়িগুলো অ্যাড করে দিচ্ছি। আমি ভুঁড়িগুলো কিন্তু বেশি বড় না বেশি ছোটও না, এরকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে কেটে নেবেন। আমি সবসময় ছোটবেলায় দেখেছি আমার মা, আপু সবাই আগে ভুঁড়িটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে ভেজে নেয়, তারপরে সেটাকে রান্না করে। ওটা খেতে কিন্তু দারুণ লাগে। কিন্তু আজকে আমি আপনাদেরকে শেখাবো একদিনের মধ্যে ভুঁড়ি রান্না করে কিভাবে খাবেন সেটাই। আর ভুঁড়ির মধ্যে থেকে কোনো ধরনের বাজে স্মেল আসবে না। আর আমি এইখানে কিন্তু কোনো ধরনের কারি পাতা বা লেবু পাতা বা লেবুর রস কোনো কিছুই অ্যাড করিনি। তারপরেও আমার ভুঁড়ি রান্নাটা এত মজা হয়েছিল, আমি নিজেই নিজের প্রশংসা করছি। আর বাসার সবাই তো অনেক বেশি প্রশংসা করেছে। কথা বলতে বলতে আমি ভুঁড়িটাকে একটু কষিয়ে নিয়েছি, তারপর ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এখানে পানি উঠেছে, আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। ভুঁড়ির মধ্যে থেকে যে পানিটা আছে সেটাই বের হবে, আর ওই পানি দিয়েই পুরো ভুঁড়িটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। কথার ফাঁকে ফাঁকে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, যদিও নিচ দিয়ে লেগে যাওয়ার কোনো চান্স নাই। আমি চুলার আঁচটা লো টু মিডিয়াম করে রেখেছি, যেন আস্তে আস্তে জালে ভুঁড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কারণ ছোট অনেক বাচ্চাও ভুঁড়ি খেতে পছন্দ করে, তাদেরও খাওয়ার জন্য ভুঁড়িটা একটু নরম হতে হবে। আমি চুলাটা বারবার দেখছি, চেক করছি কোনোভাবে যেন বেড়ে না যায়, কারণ চুলাটা যদি বেড়ে যায় তাহলে ভুঁড়িটা রাবারি টাইপসের হবে, তখন খেতে কিন্তু মজা লাগবে না। এখন এ পর্যায়ে আমি অ্যাড করে দেব আর কিছু মশলা। আমি এইখানে সবসময় যে মশলাগুলো ইউজ করি অর্থাৎ গরম মশলা, সেগুলোর আমি পাউডার করে নিয়েছি, সেটা অ্যাড করছি। নর্মাল জিরা, জয়ফল, জায়ত্রী, গোলমরিচ, স্টার, এলাচ এগুলোই আমি অ্যাড করেছি এইখানে। আমি এইখানে প্রায় 1.5 চা চামচের মতো অ্যাড করেছি। আর সাথে আলাদাভাবে জিরা গুঁড়া অ্যাড করেছি 1 চা চামচ। কারণ এই মশলাগুলো দেওয়ার ফলে ভুঁড়ির মধ্যে থেকে আর যে বাজে স্মেল সেটা পুরোপুরি আসবে না। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা মিক্স করার পরে ভুঁড়ির যে অথেন্টিক কালার সেটাই আপনারা পাবেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে মিক্স করে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু সেই আগের মতো লো টু মিডিয়াম রাখতে হবে। এ পর্যায়ে আপনারা গরম পানি অ্যাড করে দিতে পারেন। আমি এইখানে নর্মাল গরম পানিটাই অ্যাড করেছি। আর পানির পরিমাণটা অনেক বেশি একেবারে দেইনি, তাহলে ভুঁড়ির যে স্বাদ সেটা আর পাবেন না।
অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলেও কোনো খাবারে মজা থাকে না, আবার অনেক বেশি শক্ত থাকলেও মজা থাকে না। সেজন্য আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ অনুসারে অ্যাড করবেন। আমি এইখানে ২ কেজি ভুড়ির জন্য প্রায় ২.৫ কাপের মতো পানি অ্যাড করেছি। আগে দিয়েছিলাম ১/২ কাপ, পরে দিয়েছি ২ কাপ। এখন চুলার আঁচটা সেই আগের মতোই দিয়ে রাখবো। আমি কিন্তু ১ম থেকে শেষ পর্যন্ত লো টু মিডিয়াম আঁচেই চুলাটা রেখেছি। এখন এটাকে ভালোভাবে ঢেকে আমি প্রায় ০.৫ ঘন্টার মতো ওয়েট করব। আমি ০.৫ ঘন্টার একটু পরে গিয়েছিলাম, প্রায় ৪০ থেকে ৫০ মিনিটের মধ্যে। দেখেন ভুঁড়িটা এরকম হয়েছে। একেবারে মাখো, মাখো। ঠিক যেমন আমি চেয়েছি তেমনই আছে। যেহেতু আমি রুটির সাথে খাবো সেজন্য নিচ দিয়ে একটু গ্রেভি রেখেছি। আর যেহেতু আমি পেঁয়াজ বাটা অ্যাড করেছি এখানে, সেজন্য ঝোলটা একটু ঘন হয়েছে। রুটির জন্য পারফেক্ট। চাইলে কিন্তু এটা আপনারা খিচুড়ি বা সাদা ভাতের সাথেও খেতে পারেন। দেখেন কতটা ঝরঝর লাগছে, কিন্তু অনেক বেশি সফট হয়েছে। সবাই অনেক বেশি প্রশংসা করেছে এবং তৃপ্তি সহকারে খেয়েছে। আলহামদুলিল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।